আমাকে নিয়ে তো সবারই প্রবলেম, তাই না? তো একটা কাজ করি, আমার মতো সন্তান যেন আমাকে নিয়ে যাদের প্রবলেম, তাদের সবার গর্বে, তাদের সবার ফ্যামিলিতে দান করুক আল্লাহ। আমাকে যেভাবে আপনারা জাজ করেন, আমাকে যেভাবে পোশাক আশাক, আমার সকল বিষয় নিয়ে চলাফেরা, সব কিছু নিয়ে জাজ করেন, আপনার সন্তানকে নিয়ে, আপনার সেই সন্তানকে নিয়েও জাজ করেন। আর কথা হচ্ছে, আল্লাহ গাধাকে গাধা হিসেবে বানাইছে, ঘোড়াকে ঘোড়া হিসেবে বানাইছে। গাধা কিন্তু একটা প্রাণী, একটা গালি না। আমরা কিন্তু অনেক সময় মানুষকেও গালি দিয়ে গাধা বলি, অনেক কিছু বলি। গাধা হচ্ছে, গাধার বৈশিষ্ট্য গাধা সৃষ্টি, ঘোড়ার বৈশিষ্ট্য ঘোড়া সৃষ্টি। গাধাকে যে আমরা গালি দিই, তাতে কি গাধার কিছু যায় আসে? কিছু যায় আসে না, কারণ গাধা আল্লাহরই একটা সৃষ্টি। গাধার থেকে আমাদের যেমন কোনো উপকার আসে না, তেমনই হচ্ছে আমাদের থেকে আমরা গাধাকে কোনো উপকার করি না। আর আমি আপনাদের থেকে আশা রাখি না যে আপনারা আমাকে বুঝবেন। আমি নিজেকে এক্সপ্লেন করি না কোনো সময়, আমি নিজেকে বোঝাতে চাই না। যে যেভাবে আমাকে বুঝতে পারে। আমি যেভাবেই চলি না কেন, আমার বিপদ আপদে তো আমার কেউ পাশে দাঁড়ায় না। আমি যদি না খেয়ে থাকি, আমাকে কেউ খেতে দিবে না। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, অনেক আগেই ট্রাই করতে পারতাম। আত্মহত্যা করতে গেলেও পাপ, জীবনে বাঁচতে গেলেও পাপ। আল্লাহ বলছে আমি সব পাপকেই ক্ষমা করব। এই বোধহয় এই জন্যই যে আমি অনেক পাপ করবো, এই না, বুঝে শুনে আমার জীবিকা চালানোর খাতিরে আমাকে জীবনযাপন করার কথা যতটুকু করে আমি ততটুকুই করব। এই যে আপনারা আমাকে ছেলেও বলেন, আবার অনেকে মেয়েও বলেন। আমি যদি শর্ট প্যান্ট পরে বাড়াই, সমাজের মানুষ বলবে